দে ভাই ওই এইটা না এইটা আল্লাহ কি আল্লাহ কি ও ছাপড়ি মতো লেগ अरे कहना क्या चाहते हो লাগছে গাইস আমাকে ওই হেয়ার ব্যান্ড পরে লেডিস মতো লাগছে আমি নিয়ে যাচ্ছি না কারণ সব নেশা টেশা করছে হাই করে দাও এখানে ঠিক আবিমালায় নিয়ে একটু খাওয়া থাকছে আর কি হাতে আছে পুলিশ ওখানে ধরেছিল ধরার পরে সে কি এক হয়ে গেল আমাদেরকে হাসনাবাদ ব্রিজ ওপরতে ওই সাইডে যেতে দিইনি যাই হোক করে বলে ছেড়ে দিয়েছে তো ওখানে ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম গাইস, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি অনেকদিন পরে মানে বার হয়েছি, তো আজকে যাব একটু কলেজে, মনে করো একটু পিকনিক আছে বলতে পারো আর কি, মানে পার্টি টার্টি টাইপের হবে। সব এসেছে আর কিছু বন্ধুরা ওদিকে আছে, এখানে শাকিল মাহফুজ এই দাঁড়িয়ে আছে আর রাজি বলতে ওখানে দাঁড়িয়ে আছে। তো এখানে 3 জন আছে, আমার ধরে 4 জন, আসিফ আসছে আর রাহান আসছে আর কিছু বন্ধু আছে। তো ওখানকে সব এক জায়গায় হয়ে যাবো। তো কিং এখানে দাঁড় করে রেখে দিয়েছি আর এই ব্যাগটা একটু জামা কাপড় কিছু নিয়েছি, রাত হয়ে যাবে, আসতে একটু ঠান্ডা লাগবে ওই জন্য। ভাই আসে সারান ভাই ব্যাগে ওটা দিয়ে দেবো। তো এখান থেকে আমার বেরোনো যাক, চলো লেটস গো গাইস। মেন রাস্তায় উঠে পড়েছি, আরান ভাই এসে গিয়েছে, নায়ক নায়ক মতো লাগছে। চশমাটা দেখো, চশমাটা আমার দে ভাই, এ চশমাটা ওই এইটা না এইটা আল্লাহ কি আল্লাহ কি ও ছাপড়ি মতো এইটা নে। তো গাইস এই চশমাটা পরে কেমন লাগছে তো তাই বলো। তো এখান থেকে বার হবো, তো চলো जनता माफ नहीं करेगी। কেমন লাগছে গাইস আমাকে। তো এখন চলো বেরোনো যাক, লেট হয়ে গিয়েছে। তো গাইস লেটস গো স্টার্ট। ও ভাই সাউন্ড দিচ্ছে ভাই, কি বলবো, ও ঝাঁকা নাকা সাউন্ড ভাই। বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, মানে জাম কি বলবো, সে মানে গাড়ি টানতে পারছে না, একেতে লেট হয়ে গিয়েছে, তাতে জামে আরো বেশি লেট করে দিচ্ছে, প্রচুর জাম গাইস, কি বলবো, দেখতেই তো পাচ্ছ কিরকম জাম গাইস। গেছি পিকনিকে, এখানে গাড়ি এই গলির মধ্যে রেখে দিয়েছি, আমি ভিতরে এন্ট্রি নিবো। তো চলো দেখি আগে কি হয়। এই সাইডটায় দেখতে পাচ্ছ যে স্টেজ করেছে ভাই, সেই লাগছে। আর এই সাইডটায় ভাই ফুল বাগান ভাই, সেই লাগছে। তো আগের বছরও এখানে হয়েছিল অনুষ্ঠানটা। এখানে যা আছে মনে করো সব কলেজের ছাত্রছাত্রী, আর প্লাস এত পরিমাণে ভয়ে যাচ্ছে, একটু অসুবিধা হবে তোমাদের, আমি বুঝতে পারছি। আর এই সাইডটায় মনে করো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর পিছনে ওই সাইডটায় যাচ্ছি না, কারণ ওই সাইডটা মনে করো সব নেশা পানি করছে আর কি, মানে ছেলেপিলেরা মানে কলেজে একটু নেশা পানি করছে। এই সাইডটা স্টল বসেছে ভাই, আর এই সাইডটা একটা ছোট ঘর আছে ভাই, আর এখানে বন্ধুরা সব ফটো তুলছে ভাই। আজকে ভাই সেই আনন্দ ভাই। কফি স্টলগুলো দেখিয়ে দিই, গায়করা এসে দিতে হবে। আর এই সাইডটা কফি স্টল বসেছে, ফুচকা আর তোমার এটা ওটা অনেক কিছু স্টল বসেছে। কিউট কিউট গালরা বসে আছে ভাই, রিয়াকশন দেখেছো ভাই ভাই। এটা আমার মহিম দোস্ত ভাই, অনেকদিন সবাইকে দেখতে পাচ্ছ, আমার মহিম দোস্ত একটা প্রচুর দিন দেখা হয়েছে। আজকে বহুদিন পর বন্ধুটা দেখো, আজকে বন্ধু ভূমিকা করবে, আজকে আমার ভূমিকা করবে, আর মারও দেখবো কলেজে। তো গাইস আজকে প্রচুর এনজয় হবে, কিউট কিউট গাই রিয়াকশন ভাই। তো দেখতে থাকো প্রবল ভিডিওটা এবং এনজয় করতে থাকো গাইস। এরিয়ার মধ্যে মাত্র একটাই ঘর আছে, তো মনে করো পিকনিকটা দেখতে পাচ্ছ আজকে, ওটা একটাই ঘর আছে। দোস্তা ফটোটা তুলছে, পাশে ফুল বাগান আছে। এই জায়গাটা ভাই ফুলগুলো দেখো ভাই, এই ফুলগুলো ভাই কত সুন্দর লাগছে ভাই। এগুলো কী ফুল ভাই কমেন্টে জানাও অবশ্যই, কারণ আমি তো নিজে বুঝতে পারছি না কী ফুল। মানে আলামিন আসিফ আর একটা দোস্ত সঠিক নাম জানি না, তো এসেছে ভাই। ভালো আছে তো? ভালো গাইস মনে করছেন এই সাইডটা ভিডিও করবো না, তো যাচ্ছি। তাও আর এখানে মনে করো খাওয়া দাওয়া দেবে, সব বসে গিয়েছে, ছিলাম না। এই সাইডটা মনে করো পুরো ফুল বাসবাগান আর কি, মানে এই সাইডটা আর কি যত পরিমাণে নেশা টেশা আর কি তাই হচ্ছে আর কি, যে যা আর কি নেশা করছে সেরকম নেশা করছে। এই দিকটায় এই সাইডটা আমি নিয়ে যাচ্ছি না, কারণ সব নেশা টেশা করছে, কারণ মুখ দেখালে অসুবিধে। সেবাইট আছে আর কি, এখানে মুখ দেখালে অনেকে অনেক রকম কথা বলতে পারবে। হ্যাঁ দেখো একটা দোস্ত এসেছে, হাই করে দাও। দাদা বলছি যেন ওদিকে যেন না যাওয়া হয়, কারণ ওদিকে সব খাওয়া দাওয়া করছে বুঝতে পারছো। তো বাইচান্স কারোর যদি দেখা দেখি হয়ে যায় ওই জন্য আর কি। সব কোন দিকে চলে গিয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না এখন, বুঝতে পারছি না। বন্ধুরা একদিক থেকে আরেক দিকে চলে গিয়েছে ভাই। সেপারেট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, মানে কিছু ভিআইপিদের জন্য ভিড়ে রেখেছে আর কি, ওইটা ভিআইপিদের জন্য। প্লেট পুরো ফাঁকা আছে, কি মেনু আছে তাও তো বলতে পারছি না। তো খাওয়ার জন্য সব বসে আছে, তো দেখি কি হয় এখন, কি মেনু আছে কি
ঠিক করে ভালোভাবে খেতে পারি কিনা। আর রাজীবদা পুরো হেয়ার ব্যান্ড পরে লেডিস লেডিস মতো লাগছে, মেয়ের মতো আর কি। গাইস রাইস দিয়েছে, ডাল আর চপ আপাতত এসেছে। শেষ করে এখন লেগেছে ভাই, ঠিক আছে গাইস বলবে। গাইস এখন চিকেন দিয়ে দিয়েছে, আমার তো ভালো টেস্ট হয়নি, করে কি খাচ্ছে আর বুঝতে পারছি না। গাইস বসে আছে কিছু দিদিরা, তো বলছে এই টেবিলে বসবে ধরে রাখতে। লাস্ট দিন চলছে, পুরোপুল মনে করো পার্টি শেষ হওয়ার মুখে সব ঘুরোচ্ছে গাইস। তো দেখতে পাচ্ছ গাইস পুরোপুল কিরকম এনজয় করছে গাইস। বাইরে এসে মনে করে এক জায়গায় একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু চা নিয়েছি, চা নিয়ে খেয়ে নিচ্ছি। সবাই মিলে বন্ধুরা পিছনে আসছে বসে, ব্যাপক সাউন্ড হচ্ছে, ভিডিও করবো আমার ভয়েস তোমার বুঝতে পারবে না, ওই জন্য আমি ভিডিও করিনি বেশি। চা পানি খেয়ে এখানে পিছনে সব বসে আছে, দেখতে থাকো। আর কোথায় কোথায় যাই আজকে মনে করছি দূরের দিকে ঘুরতে যাবো, তো দেখি যেতে পারি কিনা সেই জায়গাটা। টাকি রাস্তায় ঢুকে গিয়েছি, তো এখানে লেখা আছে আই লাভ টাকিবাল। এখানে দেখতে পাচ্ছি টাকি লেখা আছে, এটা পার করে চলে যাচ্ছি। তো এখন ফুল ফাঁকা লাগছে এখানে। দুপুরের টাইমটা আসলে মানে বিকেলের টাইমটা একটু লোকজন থাকে, তো সামনে বিল্ডিংটা সেই লাগছে। ক্যামেরা কতটা আসছে আমি বুঝতে পারছি না। গেল ভাই আর তোমাদের জন্য গেস্ট হাউস কখনো সময় পেলে নিয়ে এসো গার্লফ্রেন্ডকে। अरे कहना क्या चाहते हो? হোটেল সাথী। তো এখানে দাঁড়িয়েছি, তো ওই সাইডটায় বাংলাদেশ, আমার অন্ধকারে অতটা বুঝতে পারবে না। তো বন্ধুরা পিছনে দাঁড়িয়ে আছে, মানে আড্ডে আর কি মারছে, আর আমি তো তোমাদের পিছনে মেহনত করছি আর কি, ব্লগ বানাচ্ছি। আর শাকিল দোস্ত ওখানে ড্যান্স করলো না, আর শাহজাহান ভাই আর রাজিবুল্লাহ তো পুরো ঘুরিয়ে দিয়েছে ড্যান্স করে। আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম আর কি। তো রাবড়িমালাই খাবে বলছিল সবাই, তো বন্ধুরা মিলে তো রাবড়িমালাই নিয়েছে আর কি, হাতে আছে আর কি। তো খাওয়া দাওয়া করে নিই, আর এখানে দেখতে পাচ্ছি সব বন্ধুরা খাচ্ছে। তো পুরো বাইক নিয়ে ঘুরছি আর হেঁটে হেঁটে ঘুরে নিই। তো পুরোপুল কিছুটা এই সাইডে নাগরদোলা ভাই, মাথায় হাতে এত পরিমাণে যন্ত্রণা করছে কি বলবো। সে আর এত পরিমাণে সাউন্ড ছিল বক্সের, তো কি সে মাথা কি ধরেছে এত খালি। তো ওই জায়গাটায় যাবো মনে করছিলাম, তো যাওয়া হলো না। হাসনাবাদ ব্রিজে ওখানে মানে উঠতে যাবো আর কি, সেখানে পুলিশ পুরোপুল ধরেছে। তো ধরে পুরোপুল আটকে দিয়েছে, তো ওখানে ধরেছিল, ধরার পরে সে কি এক হয়ে গেল, মানে 3 গাড়ি ধরেছিল, সে এক বেতাল কাহিনী হয়ে গেল আর কি। পুলিশ যেতেই দিইনি আমাদেরকে, পুরো হাসনাবাদ ব্রিজে ওপরতে ওই সাইডে যেতে দিইনি, যাই হোক করে বলে ছেড়ে দিয়েছে। তো ওখান থেকে ব্যাগে বললো ব্যাগে চলে যা, তো আমরা সবাই মিলে আর ব্যাগে চলে এসেছিলাম। বাড়িতে চলে যাবো এখন। আর এটা মনে করো এই যে বাড়িটা আর কি, ওই বাড়িটা এই ঘোষবাড়ি লেখা আছে। তো এখানে এখন আছি, তো এখান থেকে চলে যাবো ভাই, কারণ মাথা এত পরিমাণে ধরছি কি বলার বাইরে। আর দোস্তরা সামনে আসছে, আর গাড়ির অবস্থা বেতাল খারাপ, কারণ পিস্টন পুরোপুল শেষ হয়ে গেছে, যে এত পরিমাণে স্মোক করছে, মানে এত পরিমাণে ধোঁয়া দিচ্ছে গাড়িতে। কী বলবো, একটু পিক আপ টানলে প্রচুর ধোঁয়া দিচ্ছে। শাহান ভাই আজকে প্রচুর এনজয় করেছে, প্রচুর এনজয় করেছে। গাইস তো কালকে রাত্রে ভিডিও করতে পারিনি, কারণ কালকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, এত পরিমাণে কি বলবো, কারণ কালকে ভোর দিন প্রায় সাউন্ডের সামনে আছি, মানে ব্যাপক সাউন্ড বাজছিল কানে, তো তার জন্য প্রায় মাথা যন্ত্রণা করছিল রাত্রে, ওই জন্য আর ভিডিও করিনি। সকালবেলা এখন উঠেছি, একটু আগে উঠেছি, তাতে আজকে শুক্রবার করে নামাজ পড়ে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এখন ভিডিও স্টার্ট করে বলছিলাম এক জায়গায় যাবো দূরে, লেবুখালি যাবো মনে করছিলাম। তো হাসনাবাদ ব্রিজের ওখানে মানে পুলিশ গাড়ি ধরেছিল, 3টে বাইক ধরেছিল আমাদের, ধরে তো তার সামনে আর যেতে দেয়নি, যা বলে তো আমাদেরকে ছেড়ে দিয়েছিল। ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা রেগুলার ভিডিও দেখো তাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বললাম। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণে বাই। তো আবার সামনে আবার নতুন কোনো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, তো ততক্ষণে বাই। তো খোদা হাফেজ।